মৌমিতাকে এমন ভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে। এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন, কেউ কি উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে? গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে? অবশেষে পাওয়া গেছে মৌমিতা দেবনাথের সেই ফিমেল কলিগের খবর, যে ঘটনার সময় মৌমিতার হাত চেপে ধরেছিল। মৌমিতার সাথে যখন এমন নৃশংস ঘটনা ঘটে তখন তার এই ফিমেল কলিগ তার হাত চেপে ধরেছিল। এই দৃশ্য, এই ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে ফেলেছে। মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ কিভাবে করতে পারে? মেয়েরা তো মেয়েদের কাছেই নিরাপদ নয়, আর ছেলে তো বহু দূরের কথা। মৌমিতার এই নৃশংস হত্যাকাণ্ডে বেশ কিছু বিষয় সামনে এসেছে। ঘটনার দিন রাত 2টা পর্যন্ত পেশেন্ট দেখেছেন মৌমিতা। তার সাথে ছিল আরো 4জন কলিগ, ফিমেল কলিগও তখন তার সাথেই ছিল। তারা একসাথে টিভি দেখেছে। এরপর মৌমিতা অনলাইন থেকে খাবারও অর্ডার করে। সেই খাবার 4জন মিলে একসাথেও খেয়েছে। খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নিতে চলে যায় 4তলায়। কিছু সময়ের জন্য চাপমুক্ত থাকতে চেয়েছিলেন মৌমিতা। কিছুক্ষণ ঘুম দিয়ে আবার ডিউটিতে ফিরবেন তিনি, এমনটাই ছিল তার পরিকল্পনা। টানা 36 ঘন্টার কল অন ডিউটিতে ছিলেন মৌমিতা দেবনাথ। কে জানতো এই ঘুমই তার জীবনের সর্বশেষ ঘুম। মৌমিতা ধর্ষণ কাণ্ডে উঠে এসেছে বেশ কয়েকজনের নাম। এই ঘটনার সাথে জড়িয়ে আছে একটি বড় চক্র, যা কিনা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারেরাই। আর এই চক্রের মধ্যে নাকি তার ফিমেল কলিগও জড়িত ছিল। এমন খবর কান পাতলে শোনা যাচ্ছে সে নাকি মৌমিতার খবরাখবর জানিয়ে দিয়েছিল ধর্ষকদের। তাই তো মেয়েরা মেয়েদের কাছে এখন নিরাপদ নয়। মৌমিতা কাণ্ডে 20 জনের নাম উঠে এসেছে এখন পর্যন্ত। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার ফিমেল কলিগকে। মৌমিতা দেবনাথ হাসি খুশি প্রাণচঞ্চল একজন তরুণী। সহকর্মীদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতেন, সকলের বিপদেই তিনি এগিয়ে যেতেন। আর তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল তার সহকর্মীরা, তার ফিমেল কলিগ। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।